প্রাইমারি পরীক্ষাটা মনে হয় হয়ে যাবে এটাই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আমাদের অধ্যায়ভিত্তিক বিশেষ প্রিলি ও প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্নপত্র প্লাস বেসিক আলোচনার আজকের চতুর্থ পর্বটি শুরু হচ্ছে। আমরা প্রতিটি পর্বে বিশেষ প্রিলি এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের যে বিগত সালে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলির উপর ভিত্তি করে আমরা প্রত্যেকটা অধ্যায় ডিজাইন করে থাকি এবং তার ভিত্তিতেই আমরা নিয়মিত ক্লাস কন্টিনিউ করতেছি। এই কোর্সটি যারা করবেন তাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তাদের একই সাথে বিশেষ প্রিলির যে প্রশ্নপত্র প্লাস প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রশ্নপত্র রয়েছে সব একসাথে সমাধান হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে সেটি হচ্ছে যে এই প্রশ্নপত্রগুলি পিএইচডির সব ধরনের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সো সঙ্গত কারণেই দেখা যাচ্ছে একই সাথে যেমন আপনার প্রিভিয়াস কোশ্চেন সলভ হচ্ছে আর পাশাপাশি যেহেতু আমরা বেসিক আলোচনা কন্টিনিউ করছি, সঙ্গত কারণেই আপনার এই রিলেটেড যে বেসিক রয়েছে সেটিও আপনার সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। এই কারণেই যারা নিয়মিতভাবে কোর্সটি করছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব নিয়মিতভাবে ক্লাস কন্টিনিউ করার জন্য। একই সাথে যারা আজকে নতুন জয়েন করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে এই ক্লাসটি এই কোর্সের ক্লাসগুলোর সাথে আপনি নিয়মিতভাবে যুক্ত হয়ে যান। আর আমাদের এই ক্লাসগুলি হয়ে থাকে সপ্তাহে দুদিন, অর্থাৎ প্রতি সোমবার ও বুধবার, এবং সময় হচ্ছে রাত 10টায়। অর্থাৎ ঠিক রাত 10টায় আমরা দুটি প্ল্যাটফর্ম থেকে একযোগে লাইভে আসি। অর্থাৎ আমাদের ম্যাথ টিউটর গৃহশিক্ষক ফেসবুক গ্রুপে এবং ম্যাথ টিউটর ইউটিউব চ্যানেল থেকে আমরা একযোগে আমাদের লাইভ ক্লাস কন্টিনিউ করছি। সো আমাদের রিকোয়েস্ট থাকবে যারা নতুন এসেছেন তারা নিয়মিতভাবে এই সময়টিতে এই বারগুলিতে আপনারা লক্ষ্য রাখবেন। ইনশাল্লাহ আপনারা অসাধারণ ম্যাথের বেসিক সহ বিশেষ প্রিলি এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের যে বিগত সালের প্রশ্নপত্রের অসাধারণ সমাধান পাবেন। ওকে, আপনারা যারা ইতিমধ্যে জয়েন করেছেন আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা আপনাদের অবস্থান থেকে লাইভ ক্লাসটি দয়া করে শেয়ার করে দিন। এতে করে যারা নতুন রয়েছে তাদের কাছে লাইভ ক্লাসটি পৌঁছে যাবে এবং অনেকেই হয়তো এই ফ্রি সুযোগটি পাবে যা তাদের কেরিয়ারে অনেক বড় একটা সুযোগ এনে দিতে পারে। সো আসুন আমরা অন্তত এই ভালো কাজটুকু করি। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন সোহাগ ভাই, জয়েন করেছেন নাদিম শেখ, আশিকুল হক, আলামিন ইসলাম এবং মনিরুজ্জামান খান, রিজভি হাসান ভাই, আরও অনেকেই জয়েন করেছেন। একইভাবে আপনারা চাইলে এই লাইভ ক্লাসটি একই সাথে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন। এক্ষেত্রে আমি একটু বলে রাখি যাদের ফেসবুকে দেখতে সমস্যা হয়, বিশেষ করে ভিডিওটি ভালোভাবে দেখতে পারেন না, তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে লাইভ ক্লাসটি উপভোগ করা। কারণ ইউটিউব চ্যানেলে কোনো ধরনের বাফারিং ছাড়াই ভিডিওটি চলতে থাকে। ওকে, তো ইউটিউব চ্যানেল থেকে আমাদের যুক্ত হয়েছেন খান বাপ্পি ভাই, জাকারিয়া মুরাদ ভাই, তানিয়া রহমান, একইভাবে মাসুম বিল্লাহ। ওকে, এখানে জাকারিয়া মুরাদ ভাই বলেছেন স্যার ব্যাকগ্রাউন্ডে এক ধরনের শব্দ আসতেছে, কাইন্ডলি বিষয়টা দেখবেন। ওকে, এই মুহূর্তে আমি বুঝতে পারতেছি না যে শব্দটা কি ধরনের। যদি খুব একটা বেশি সমস্যা না হয় আমার মনে হয় যে আমরা ক্লাস কন্টিনিউ করতে পারি। ওকে, থ্যাংক ইউ। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে শুরুতে একটি গুড নিউজ আপনাদেরকে দিয়ে রাখি, সেটি হচ্ছে যে এখানে
আমাদের ম্যাথ টিউটর যে বইটি রয়েছে এই বইটি যদি আপনি সংগ্রহ করেন তাহলে একই সাথে এটা আমি বারবার স্মরণ করিয়ে দিচ্ছি এই কারণেই, কারণ অনেকেই আসলে এগুলিকে বিজ্ঞাপন হিসেবে মনে করতে পারেন, কিন্তু সত্যিকার অর্থে বাস্তবতা হলো এটি বিজ্ঞাপন না। কারণ আমরা বইটি মাত্র 350 টাকা প্লাস একটি বইয়ের সাথে আপনি এমন সব ফিচার এবং সুযোগ সুবিধা পাচ্ছেন যা আপনি হয়তো 8 থেকে 10 হাজার টাকা খরচ করে অথবা 15-20 হাজার টাকা খরচ করে কোনো কোচিংয়ে ভর্তি হয়েও এই সুযোগটা নিশ্চিতভাবে আপনি পাবেন না। সো এই বিশাল একটা অফার, বিশাল একটা সুযোগ, সো এটাই আমাদেরকে সবার সামনে উপস্থাপন করাটা আমরা জরুরি মনে করছি। আর আমি মনে করি ভালো কাজ এবং ভালো উদ্যোগের প্রসার এবং বিজ্ঞাপন অনেক ব্যাপক হারে হওয়া উচিত, যাতে করে যারা অন্য কোথাও গিয়ে ঠকতেছে অথবা দেখা যাচ্ছে প্রতারণার শিকার হচ্ছে তারা যেন সঠিক জায়গাটা খুঁজে পায়। এই কারণেই আমি মূলত সব কিছুর ঊর্ধ্বে রেখে আমি বারবার আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে ম্যাথ টিউটর বইটি যারা সংগ্রহ করবেন তারা ম্যাথ টিউটর বইটির সাথে 2500 টাকার একটি কোর্স ফ্রি পাচ্ছেন এবং এই কোর্সটি সপ্তাহে 3 দিন ক্লাস নেওয়া হয়। ইভেন এই কোর্সে আপনি মোট 40টি ক্লাস পাচ্ছেন এবং এর মাঝে পাটিগণিত থেকে ক্লাস পাবেন 22টি, বীজগণিতে ক্লাস পাবেন 12টি এবং জ্যামিতি থেকে ক্লাস পাচ্ছেন 6টি এবং এই টোটাল কোর্সের পাশাপাশি আপনি মোট 20টি টেস্ট পাচ্ছেন। আর আরেকটি বিষয় আমি সতর্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে বইটি সংগ্রহ করার সময় বইয়ের গায়ে আমাদের ভিতরে একটা কুপন রয়েছে, ওই কুপনে অবশ্যই সিল দিয়ে নেবেন এবং লাইব্রেরিয়ানের স্বাক্ষর দিয়ে নেবেন। তা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার কুপনটি বৈধ বলে গণ্য হবে না। এই কারণে আপনাদেরকে এই বিষয়টা লাইব্রেরি থেকে নিশ্চিত করে নিতে হবে যে লাইব্রেরির সিল এবং লাইব্রেরিয়ানের স্বাক্ষরটা অবশ্যই আপনি দিয়ে নেবেন। ওকে, এই হচ্ছে মূলত আমাদের যে এখন অসাধারণ একটি অফার, যেটা আপনি আপনার জায়গা থেকে খুব দ্রুত নিতে পারেন। ওকে, এবার আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। ওকে, আজকের ক্লাসে প্রথম ম্যাথটি দেখে আপনি নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন যে আজকের ক্লাসটিতে আমরা কথা বলবো মূলত ফ্র্যাকশন নিয়ে। ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ, ভগ্নাংশের বেসিক আলোচনা নিয়ে, ভগ্নাংশ কি, কেন, কিভাবে, এই ডিটেলস নিয়ে আমার একটি একাধিক ভিডিওস রয়েছে, সেগুলি আপনি ম্যাথ টিউটর গ্রুপ থেকেও ভিডিওস অপশন থেকে আপনি দেখে নিতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেল ম্যাথ টিউটরেও আপনি এই ভিডিওগুলি পাবেন। যাদের বেসিকের নিতান্তই সমস্যা রয়েছে তারা অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলি দেখে নেবেন। তারপরেও এই প্রিভিয়াস কোশ্চেনগুলোর সাথে সংশ্লিষ্ট আইডিয়াগুলি নিয়ে আমি আজকে বিস্তর কথা বলবো। হতে পারে ক্লাসটি একটু দীর্ঘ হতে পারে, শেষ পর্যন্ত আপনারা সঙ্গেই থাকবেন, কারণ হচ্ছে এখানে শুধু বিসিএস প্রিলি এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রের সমাধান হচ্ছে না, পাশাপাশি আপনি এখানে সমাধান পাচ্ছেন মূলত যে অসাধারণ সব বেসিক শিখতে পাচ্ছেন। ওকে, এই যে প্রথম প্রশ্নটা যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রশ্নে এখানে বলা হচ্ছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম, অর্থাৎ সবচেয়ে লয়েস্ট যে ভগ্নাংশ সেটি আমাদেরকে বের করতে বলেছে। এখন এই ভগ্নাংশ ভিত্তিক আলোচনা শুরু করার আগে আমি মিনিমাম একটু ধারণা দিতে চাই যে আসলে ভগ্নাংশ বিষয়টা কি, এবং খুবই সংক্ষেপে। সেটি হচ্ছে, ধরুন আমি এখানে 3/5 নিয়েছি, একে আপনি দুভাবে পড়তে পারেন, এক হচ্ছে 3/5 ইংলিশ ভার্সনে, অথবা 5-এর 3 ভাগ। অর্থাৎ এই যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছেন, আমরা উপরের অংশটাকে আমরা লব বলে থাকি এবং নিচের অংশটাকে আমরা হর বলে থাকি। ওকে, এখন দেখা যাচ্ছে যে এখানে লব এবং হর এটি নিয়ে হয়তো আমাদের মনে রাখাটা খুব একটা সমস্যা হওয়ার কথা না, আমরা ছোটো থেকেই জানি লব এবং হর নিয়ে আমাদের সমস্যা হওয়ার কথা না। এখন প্রশ্ন হচ্ছে যে হর কি, হর কি? যেমন আমি যদি এই আইডিয়াটিকে একটি রেখার মাধ্যমে চিন্তা করি, ধরেন এটি একটি আখ, এই আখটি আপনি ক্রয় করেছেন এবং আপনারা দুই ভাইয়ের মাঝে এই আখটি ভাগ করে দেবেন। ওকে, অথবা আপনি এই আখটিকে টোটাল 5টি সমান অংশে ভাগ করতেছেন। এক্ষেত্রে আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভাগগুলি হয়তো একটু কম বেশি হতে পারে, আপনারা ধরে নেবেন যে কম বেশি হওয়া সত্ত্বেও ভাগগুলো একদম ক্ষুদ্র ক্ষুদ্র আকারে, মানে সমান আকারে রয়েছে। ওকে, তাহলে টোটাল 5টা ভাগ করলাম, এই 5টা ভাগ
অর্থাৎ একটা এখানে আখ হচ্ছে একটা, এই একটি মানে হচ্ছে এটি একটি সম্পূর্ণ জিনিস, এটা হচ্ছে একটা সম্পূর্ণ জিনিস যাকে একে আমি আবারও বলছি, এটি হচ্ছে এক, অর্থাৎ এই সম্পূর্ণ একটা জিনিসকে আমি 5টি অংশে ভাগ করলাম। টোটাল টুকরা করেছি কয়টি? 5টি অংশে ভাগ করেছি। এই যে কোনো সম্পূর্ণ একটা জিনিসকে মোট যত অংশে ভাগ করা হয়, মোট যত অংশে ভাগ করা হয়, মনে রাখুন, মোট যত অংশে ভাগ করা হয়, এখানে ভাগ করেছি কত? 5 অংশ। এই যে একটা জিনিসকে মোট যত অংশে ভাগ করা হয়, এই মোট অংশ, এই মোট অংশটাই হচ্ছে আমার মূলত কি? হর। এই মোট অংশটাই হচ্ছে মূলত আমার হর। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ একটা জিনিসকে মোট আমি 5টা অংশে ভাগ করলাম। এই যে নিচে দেখতে পাচ্ছেন 5, এই 5 হচ্ছে মূলত আমার, এই 5 হচ্ছে আমার হর। অর্থাৎ একটা জিনিসকে মোট যত অংশে ভাগ করা হয়, এই মোট অংশটা হচ্ছে আমার মূলত হর। এখন এখান থেকে উপরে 3 মানে হচ্ছে, এখানে লবটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে এই 5 অংশ থেকে ধরুন এই 3টা অংশ আপনি আপনার ভাইকে দিয়ে দিলেন, অর্থাৎ এইটুকু অংশ আপনি আপনার ভাইকে দিয়ে দিলেন। এটি হচ্ছে ওই 3 অংশ, অর্থাৎ মোট অংশ থেকে আপনি যত অংশ নিচ্ছেন এটি হচ্ছে আপনার লব। এটি হচ্ছে লব এবং হরের একটা বেসিক আইডিয়া। ওকে, এবার একটু লক্ষ্য করুন যে আমাদের আজকের আলোচনায় আমাদের আরও কিছু বেসিক আইডিয়া আমি শেয়ার করব। সেই জন্য আমাদেরকে ম্যাথগুলি আমরা করব এবং পাশাপাশি আমরা আলোচনা করে যাব। তবে এক্ষেত্রে আমি একটু বলে রাখি যে প্রিভিয়াস কোশ্চেন সমাধানের একটা জটিলতা রয়েছে। সেই জটিলতাটি হচ্ছে যে এখানে উন্মুক্ত আলোচনার সুযোগ থাকে না, যেহেতু আমাকে অনেক কোশ্চেনের সমাধান করতে হয়। ওকে, তারপরেও আমি যতটা পারি আমি এই বিষয়গুলি নিয়ে কথা বলার চেষ্টা করি। ওকে, এবার চলুন আমরা কথা না বাড়ি আমরা এবার 1 নম্বর সমস্যাটি দেখব। এই 1 নম্বর সমস্যাটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় আমাকে 4টা অপশন দেওয়া আছে, এর ভিতর একটা ক্ষুদ্রতম বের করতে হবে। এটা ক্ষুদ্রতম না চেয়ে আমার কাছে কিন্তু বৃহত্তমও চাইতে পারতো। হ্যাঁ, যে কোনটি বৃহত্তম সেটাও চাইতে পারতো। ধরে নিচ্ছে এটা চাইনি, এটা বাদ। আমরা কিভাবে ক্ষুদ্রতম ভগ্নাংশটা বের করব? এটা বের করার একাধিক উপায় রয়েছে। সবকটা উপায় আমি এখানে কথা বলবো না। যেমন সমহর পদ্ধতি একটা উপায় আছে, এই পদ্ধতিটি আমি এখানে সঙ্গত কারণে এড়িয়ে যাচ্ছি, কারণ হচ্ছে যে অনেক সময় লেগে যাবে, কিন্তু আমাদের অনেক ম্যাথ সলভ করতে হবে। এর ভিতর আরেকটা উপায় হচ্ছে আপনি সরাসরি একে ভাগ করে ফেলতে পারেন। যেমন অপশন ক আছে, অপশন ক কে সরাসরি যদি ভাগ করার অভ্যাস থাকে, যেমন 3কে যদি 5 দিয়ে ভাগ করেন তাহলে 3-এর ভিতর যায় না। আপনারা দেখেন এই ভাগগুলি স্বাভাবিক নিয়মেও দেখেন অথবা মুখে মুখেও দেখেন, 3-এর ভিতর যায় না। একটা দশমিক দিলে একটা শূন্য পাওয়া যায়, তার মানে 5 6 30। তার মানে 3-এর ভিতর ভাগ যাচ্ছে না, তার মানে উত্তরে একটা দশমিক। ওকে, একটা কি দশমিক, তারপর একটা শূন্য দেন, তাহলে হচ্ছে 5 6 30। এটা আমাদের ক নাম্বার অপশন। ওকে, এবার আপনি খ নম্বর অপশন দেখেন। খ নম্বর অপশন 3/7, অর্থাৎ একেও যদি আপনি ভাগ করেন, ভাগ যাচ্ছে না, একটা দশমিক, এরপর একটা শূন্য দেন, তারপর হচ্ছে 4 7 28। 28 যদি হয় 30 থেকে 28 গেলে আপনার থাকে কত? 2। ওকে, এখন 2-এর ভিতর যাচ্ছে না। আমি এই ভাগটা একটু স্বাভাবিক নিয়মে করি, যারা দুর্বল আছেন তাদের জন্য একটা বেসিক ক্লিয়ার হবে। যেমন 7 দিয়ে 3-এর ভিতর ভাগ যাচ্ছে না, তার মানে একটা দশমিক দিতে হবে। দশমিক দিলে এখানে একটা শূন্য ফ্রি পাবেন। আমি আবারও বলছি, যখনই দশমিক দিবেন তখন আপনি একটা শূন্য ফ্রি পাবেন। অর্থাৎ এবার দেখেন আমার ভাগ যাচ্ছে 4 7 28।
এখন 4 7 28, এবার থাকলো 2। মনে রাখবেন দশমিকের পর যদি আপনি যে সংখ্যাটাকে ভাগ করবেন সেটা যদি ভাগ না যায় তাহলে একটা শূন্য আপনি আলটিমেট ফ্রি নিতে পারেন। ওকে, তার মানে এখানে আপনি দশমিকের পর প্রতি ধাপে একটা করে শূন্য যদি দরকার হয় আপনি ফ্রি নিতে পারেন। ওকে, তার মানে আমাদের দরকার আছে, আমরা একটা শূন্য ফ্রি নিলাম, তার মানে হচ্ছে 3 7 21, 3 বার যাচ্ছে না, 7 2 14। আমাদের আর আগানোর দরকার নেই, কারণ হচ্ছে আমাদের এইটুকু হলেই আপাতত হয়ে যাবে। ওকে, এবার আমরা গ নাম্বার অপশনটা, আমি এখন যে পদ্ধতিটির কথা বলছি এই পদ্ধতিটি তার জন্য যিনি খুব দ্রুত দেখে দেখেই ভাগ করে ফেলতে পারেন। আমি তাকে সাজেস্ট করব না যিনি গণিতে অনেক বেশি উইক, তবে সবাইকে রিকোয়েস্ট করব এই পদ্ধতিতে অভ্যস্ত হওয়ার কারণে, কারণ এতে করে আপনার অন্তত ক্যালকুলেশন ক্ষমতাটা বৃদ্ধি পাবে। ওকে, এবার লক্ষ্য করুন যে আমরা গ নম্বর অপশনটা যদি দেখি এখানে কত দাঁড়াচ্ছে, আমার ভাগ যাচ্ছে না, একটা দশমিক একটা শূন্য, তাহলে 4 বার যাচ্ছে, 4 নং 36, থাকে কত 36, থাকে 4, 4-এর ভিতর একটা শূন্য দিতে পারি আবার 4 বার। ওকে, এবার আসুন আমরা ঘ নম্বর অপশনটা দেখি। এবার ঘ নম্বর অপশনে আমার দেওয়া আছে 5/100, তাহলে 5-এর ভিতর যাচ্ছে না, একটা দশমিক দেওয়ার পর একটা শূন্য, তাহলে 4 11 44, তাহলে এখান থাকে কত 6। ওকে, তাহলে আরও একটা শূন্য দিতে পারি আমরা, তাহলে এখানে 5 11 কত 55। ওকে, তার মানে আমাদের আর দরকার নেই, অর্থাৎ আমরা এখানে যে অপশনগুলি পেলাম, একটা পেলাম ক নম্বর দশমিক 6, তারপর দশমিক 42, এবং তারপর পেলাম দশমিক 44, দশমিক 45। আমার চেয়েছে সবচেয়ে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটে। আপনারা যদি এটা সাজান তাহলে সবচেয়ে প্রথম হচ্ছে 0.6, তারপর হচ্ছে 0.45, এবং তারপর হচ্ছে আমার 0.44, এবং তারপর হচ্ছে 0.42, অর্থাৎ আমার উত্তর হচ্ছে খ, অর্থাৎ এইটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ আপনি চাইলে এভাবে ভাগ করে করে আপনি এটা সমাধান করতে পারেন, তবে যারা ক্যালকুলেশনে দক্ষ তাদের জন্য ম্যাথটা দেখা মাত্রই সমাধান করা সম্ভব। ওকে, এবার আমরা এই ম্যাথটিতে যদি বৃহত্তম চাইতো, অর্থাৎ বৃহত্তম যদি সংখ্যা চাইতো, তাহলে আমাদের উত্তর হতো কিন্তু কোনটা, এটি উত্তর হতো, অর্থাৎ ক নাম্বারটা উত্তর হতো। কথাটা ক্লিয়ার? ক নাম্বার উত্তর হতো, এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। এখন আমরা এভাবে সমাধান করব না, আমরা দুটো, এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম আর এটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম। ওকে, আমরা এভাবে অঙ্কটা করব না, আমরা অঙ্কটা সমাধানের আরও একটি সহজ পদ্ধতি আমরা বেছে নেব। চলুন দেখে নেওয়া যাক এই পদ্ধতিটি কি। এটি একটা ক্রস পদ্ধতি, এই পদ্ধতিটি বেশ জনপ্রিয় একটি পদ্ধতি। আমি এটি নিয়ে এবার কথা বলবো যে প্রথমত এর জন্য আপনাকে কাজ করতে হবে, প্রথমত দুটো ভগ্নাংশকে পাশাপাশি লিখতে হবে। ওকে, যেমন ক নাম্বার লিখলাম, তারপর আমি খ নাম্বার লিখলাম, পাশাপাশি লেখার পর আমাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এই আড়াআড়ি আমাকে গুণ করতে হবে, রাইট? আড়াআড়ি গুণ করতে হবে। এবার আমি আড়াআড়ি গুণ করব। এখন আড়াআড়ি গুণ করার পর যে কাজটা করতে হবে, যেমন 3 7 21, অর্থাৎ গুণটা নিচ থেকে উপরের দিকে করবেন। আপনারা ভিন্ন নিয়মের দিকে যাবেন না, জাস্ট আমি যেভাবে বলছি এভাবে করবেন। তারপর 3 5 15। এখন আপনারা শুধু একটা কমেন্ট করুন যে আমাকে কি বের করতে বলছে, বৃহত্তম না ক্ষুদ্রতম। খুব দ্রুত একটু কমেন্টে আমাকে জানান যে আমাকে কি বের করতে বলছে, বৃহত্তম নাকি ক্ষুদ্রতম। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান। খুব দ্রুত একটু কমেন্টে জানান যে এখানে আমার কি চাচ্ছে। ওকে, এখানে কে এম ইয়ামিন ভাই বলেছেন ক্ষুদ্রতম চেয়েছে, থ্যাংক ইউ। একটু আপনারা দ্রুত কমেন্টে অংশগ্রহণ করুন, তাহলে আমার প্রত্যেকটা প্রশ্ন করতেছে এর নিশ্চয়ই একটা মনস্তাত্ত্বিক কারণ আছে। ওকে, ফরিদ সরকার টুটুল বলেছেন ক্ষুদ্রতম, কল্যাণ ভাই বলেছেন ক্ষুদ্রতম, অর্থাৎ নাসরিন আক্তার বলেছেন ক্ষুদ্রতম, একইভাবে মাজহার ভাই বলেছেন ক্ষুদ্রতম। ওকে, থ্যাংক ইউ। আলামিন ইসলাম ভাই বলেছেন ইয়েস স্মল।
ওকে, শরীফ খান বলেছেন স্মল। ওকে, একইভাবে খান বাপ্পি বলেছেন ক্ষুদ্রতম, এবং মৌসুমী লতা বলেছেন ক্ষুদ্রতম। থ্যাংক ইউ। এবার আসুন আমি যে কারণে জানতে চাইলাম, আপনাদের মনোযোগটা নেওয়ার জন্য মূলত জানতে চাচ্ছি, এই যে প্রতিবার আপনি যে গুণফলটা পাবেন, এই গুণফল যেটা আপনি পাচ্ছেন, আড়াআড়ি গুণ করে যে গুণফলটা পাচ্ছেন, এর মাঝে যেটা ক্ষুদ্রতম কোনটা? এটি ক্ষুদ্রতম। ওকে, এই ক্ষুদ্রতম যে গুণফলটা পাচ্ছেন, এই ক্ষুদ্রতম গুণফলটার নিচে, অর্থাৎ নিচে যে ভগ্নাংশটা, এটা রাখবেন। অর্থাৎ এটা কত? 3/7। আর অপর ভগ্নাংশটা বাদ করে দেবেন। ওকে, তাহলে আমরা দুটো থেকে একটা চুজ করলাম, আরেকটি অংশ আমরা বাদ করে দিলাম। ওকে, এভাবে প্রতিবার এই কাজটা করতে হবে। যে গুণফলটা আসবে এর ভিতর ক্ষুদ্রতম যখন চাইবে, তখন এই দুটোর মাঝে ক্ষুদ্রতমটা রেখে অপরটা বাতিল করে দিতে হবে। ওকে, তাহলে আমরা ক্ষুদ্রতমর নিচে ভগ্নাংশটা রাখলাম, এটা বাতিল করে দিলাম। এবার আমাদের এটি শেষ, এটি থেকে এটা টিকলো, দুটো থেকে একটা টিকবে। অর্থাৎ এবার তৃতীয়টা যেটি টিকবে ওর সাথে এই তৃতীয়টা তুলনা করব, অর্থাৎ 4/9। এবারও আমি একই কাজ করব, আড়াআড়ি গুণ করব। ওকে, আড়াআড়ি যদি গুণ করি 3 নং 27, 4 7 28। ওকে, এবারও আপনারা একটু লক্ষ্য করেন যে এবারও কিন্তু আমার ক্ষুদ্রতম হচ্ছে এটা। দেখেন এই যে গুণফলটা আমার আসলো, এই গুণফলের ভিতর এটি হচ্ছে ক্ষুদ্রতম। ওকে, তার মানে এটি এবার রেখে দিতে হবে। যথারীতি বড় যে গুণফলটা, এটা বাদ দিতে হবে, কারণ আমার প্রতিবারই ক্ষুদ্রতমটা রেখে দিতে হবে। ওকে, এবার আমি এটা রেখে দিলাম। এবার আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই লাস্টেরটার সাথে এবার আমাকে তুলনা করতে হবে 5/11। এবার আমরা তুলনা করব, আবার যথারীতি আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে 3 11 33, 5 7 35। এবারও আমরা যে গুণফলটা পাচ্ছি, এই গুণফলটার দিকে তাকিয়ে দেখেন যে আমাদের এখানে সবচেয়ে ক্ষুদ্রতম যেটা, সেটি হচ্ছে 33। অর্থাৎ আমরা যেহেতু ক্ষুদ্রতম বের করব, বারবার ক্ষুদ্রতমটা রেখে দেব। তার মানে এটা রেখে দিব, এটা যেহেতু বৃহত্তম, এটা বাদ দিয়ে দেব। অর্থাৎ আমাদের লাস্টে টিকলো কোনটা? এটি টিকলো। অর্থাৎ এটি হচ্ছে আমাদের উত্তর। তার মানে আমাদের বেসিকটা হচ্ছে যে প্রতিবার দুটো ভগ্নাংশের সাথে আমি তুলনা করব। তুলনা করার পর যদি ক্ষুদ্রতম চায়, তাহলে আমাদের যে গুণফলটা ক্ষুদ্রতম আসবে, ওই গুণফলটা আমরা রেখে দিব, আর যে গুণফলটা ক্ষুদ্রতম আসবে সেটা রেখে দিব, অপরটা আমি বাদ করে দেব। এই হচ্ছে বেসিক। এতটুকু বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন খুব দ্রুত ইয়েস লিখে একটু কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুত একটু কমেন্ট করুন। আপনাদের কিন্তু সহজ অঙ্ক মনে করে এগুলি এড়িয়ে গেলে হবে না, কারণ প্রত্যেকটা অঙ্কে আমার নিজস্ব দেখা যাচ্ছে অনেক বেসিক নিয়ে কথা বলবো। তো আপনারা শেষ পর্যন্ত অসাধারণ সব ট্রিক শিখতে পাবেন। এই কারণে আমি রিকোয়েস্ট করব যে শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ ক্লাসটির সঙ্গেই থাকুন। ওকে, আর আরেকটি বিষয় হচ্ছে, যারা মনে করেন যে মানে ফেসবুকে লাইভ দেখতে খুব একটা স্বাচ্ছন্দ্য ফিল করেন না, এই লাইভ ক্লাসটি একযুগে আমাদের ইউটিউব চ্যানেল ম্যাথ টিউটরেও প্রচারিত হচ্ছে, এবং আমাদের ম্যাথ টিউটর গণিত শেখার গৃহ শিক্ষক ফেসবুক গ্রুপেও প্রচারিত হচ্ছে। আপনি চাইলে আমাদের ইউটিউব ম্যাথ টিউটর গ্রুপেও আপনি জয়েন করতে পারেন। আমার মনে হয় যে সেখান থেকে কোনো প্রকার বাফারিং ছাড়াই আপনি ক্লাসগুলো সঠিকভাবে করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। এবার আমাদের যদি প্রশ্ন করা হয় যে এই জায়গায় যদি আমাকে প্রশ্ন করা হয় যে ক্ষুদ্রতম যদি বের করতে হয়, তাহলে আমরা কিভাবে বের করব? এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট কথা, যে ধরে নিচ্ছি আমাদের এটি বাদ দিয়ে আমাদের যদি বৃহত্তম বের করতে হয়, তাহলে আমরা কিভাবে বের করব? ধরেন আমরা প্রশ্নটা ধরে নিলাম যে এই প্রশ্নে আমাদের বৃহত্তম চাওয়া হচ্ছে, তাহলে চলুন একই আইডিয়া অ্যাপ্লাই করে আমরা মিশন শুরু করি। এবার প্রথম শুরুতে দুটো নিব, দুটো নেওয়ার পর দেখেন 3/7।
এবার যথারীতি আমি আড়াআড়ি গুণ করব। এবার উপরে 3 7 21, 3 5 15, সরি 3 5 15, 3 5 15। এখন আপনাদের বলতে হবে যে এখন আমি কি নিয়ে কাজ করতেছি। নিশ্চিতভাবে আমি বৃহত্তম সংখ্যা নিয়েই কাজ করতেছি। এবার আমরা যে গুণফলটা আমরা পেলাম, এই গুণফলটার দিকে তাকান। এবার আমাকে যে কাজটা করতে হবে যে এই যে গুণফলটা আমি পেলাম, এই দুটো গুণফলের ভিতর তুলনা করতে হবে। যখন আমি বৃহত্তম বের করব তখন দেখতে হবে এই দুটো গুণফলের ভিতর বৃহত্তম কোনটা। একটু দ্রুত কমেন্টে জানান যে এই 21 এবং 15-র ভিতর আপনার বৃহত্তম কোনটি, এবং আমরা নিচের কোন ভগ্নাংশটাকে বৃহত্তম বলতে পারি এই দুটোর মাঝে। খুব দ্রুত একটু কমেন্টে জানান, খুব দ্রুত। আমি এই কমেন্টগুলি নিচ্ছি মূলত আপনাদেরকে আলোচনার গভীরে প্রবেশ করানোর জন্য। হয়তো আপনারা উত্তরগুলি জানেন, তারপরেও কমেন্টে অংশগ্রহণ করুন। ওকে, আমি বৃহত্তম যদি চাই তাহলে আমাকে কি করতে হবে? বৃহত্তম গুণফলটার নিচেরটা নিতে হবে, অর্থাৎ বৃহত্তম 21, তার মানে তার নিচের যে ভগ্নাংশটা সেটি হচ্ছে আমার কত? 3/5। তার মানে এটি আমাকে নিতে হচ্ছে। তার মানে এবার এটি টিকে গেল আমার 3/5। এবার এটি যথারীতি বাদ। এবার আমরা 3 নাম্বারটা তুলনা করব 4/9। এবারও যথারীতি আমরা কি করব? এখানে কাজ করব 3 নং 27, 4 5 20। এবারও যদি আমরা লক্ষ্য করি যে আমাদের এই 27 এবং 20 এই গুণফলের ভিতর 27 বৃহত্তম, তা যেহেতু আমরা বৃহত্তম বের করব, সো এবারও আমাদের 3/5 টিকে গেল। ওকে, 3/5 টিকে গেল। এবার লাস্টেরটার সাথে আমরা তুলনা করব 5/11। এবার যদি আড়াআড়ি গুণ করি 5 5 25, আর আড়াআড়ি গুণ করলে 3 11 33। এবারও যথারীতি আমরা দেখতে পাচ্ছি যে 33 হচ্ছে বৃহত্তম, 25 হচ্ছে ক্ষুদ্রতম। তার মানে এটি যেহেতু বৃহত্তম, সঙ্গত কারণেই এর নিচের যে ভগ্নাংশ এটি আমাকে চুজ করতে হবে। এই ভগ্নাংশটি কোনটি? মূলত এই ভগ্নাংশটি হচ্ছে ক নাম্বার, অর্থাৎ এই ক নাম্বারটা। ওকে, আশা করি বুঝতে পারছেন। ইনশাল্লাহ এই রিলেটেড প্রশ্ন আসলে ইনশাল্লাহ আপনারা পারবেন। এবার আমরা নেক্সট সমস্যাতে চলে যাচ্ছি। আপনাদের মাত্র আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি, এখানে সঠিক উত্তরটা বের করে দেবেন। খুব দ্রুত একটু সমাধান করুন, সঠিক উত্তরটা বের করুন। 2 নম্বরটা আপনারা সমাধান করুন। আর পাশাপাশি আমি রিকোয়েস্ট করব যে আপনারা যারা লাইভ ক্লাসটি করতেছেন, এই লাইভ ক্লাসটি প্রতি আমাদের সোমবার এবং বুধবার হয়ে থাকে। সোমবার এবং বুধবার। সো এই সোমবার বুধবার আমাদের সময় হচ্ছে রাত 10টা, ঠিক রাত 10টায়। সো আপনারা যারা গণিতে দুর্বল মনে করেন নিজেকে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই লাইভ ক্লাসটি প্রতি সপ্তাহে 2বার দেখুন। ইনশাল্লাহ মানে আপনার গণিত রিলেটেড যে বেসিকের সমস্যা এগুলি ইনশাল্লাহ দূর হয়ে যাবে। ওকে, ওকে, তাহলে সবার উত্তর সঠিক হয়েছে। আমাদের উত্তর হচ্ছে খ। সো এখানে আমি আর সময় দিচ্ছি না। আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, এই টাইপের ম্যাথ প্রাইমারিতে এত বেশি পরিমাণ আসছে যে সো আমি সেগুলি এনে সময় নষ্ট করতে চাইনি। অর্থাৎ মাত্র দুটো মানে উদাহরণ দেখালাম, আপনারা বাকি সবগুলি পারবেন। সো আপনারা বই থেকেই সেগুলি একটু চর্চা করে নেবেন। ওকে, এখানে 3 নম্বর সমস্যাটি
আরেকটি বিষয় আমি বলে রাখি, যেহেতু আমরা এখানকার প্রাইমারি এবং বিসিএস এর প্রশ্ন সমাধান করতেছি, সো আমরা এখানে ডিটেলস অঙ্কে যাব না, কারণ আপনারা যারা ডিটেলস অঙ্ক করতে চান আমার বেসিক ক্লাসগুলি করে নেবেন, সেখানে ডিটেলস অঙ্কটা আপনারা বুঝতে পারবেন। আমাদের দেখা যাচ্ছে যে গ্রুপগুলিতে আমাদের ভিডিওসগুলি পাবেন, সেখান থেকে একটু সার্চ করে নিয়ে দেবেন ইনশাল্লাহ। ওকে, এবার একটু খেয়াল করেন যে 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য হচ্ছে 1। ওকে, আমি ধরুন ভগ্নাংশটা ঠিক এরকম। এখন আপনি যদি এক্স থেকে ওয়াই বাদ দেন তাহলে তারা বলছে পার্থক্য 1। আবার বলছে সমষ্টি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই মানে ওই লব এবং হরের সমষ্টিটা হচ্ছে 7। এই হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ, এখন আপনাকে ভগ্নাংশটা বের করতে হবে। সাধারণত এই ধরনের সমস্যাগুলো আমরা অপশন থেকে খুব দ্রুত বের করে নিতে পারি। ওকে, এখন এই অপশন থেকে যদি দ্রুত বের করতে চান তাহলে আপনাকে এখানে এই দুটো শর্ত মেনটেন করতে হবে। ওকে, একটা শর্ত হচ্ছে প্রথম শর্তটা, হ্যাঁ, যে এখানে এই শর্তটা মেনটেন করবেন, আরেকটা শর্ত হচ্ছে এই শর্তটা আপনি মেনটেন করবেন। কথাটা ক্লিয়ার? তাহলে দেখুন আমরা ক নম্বর অপশনটা নিচ্ছি। ক নম্বরের প্রথম শর্ত হচ্ছে এই দুটোর পার্থক্য আমার কি হবে, 1 হবে। কিন্তু 1 থেকে যদি আমি 6 বাদ দেই তাহলে কিন্তু আমাদের হচ্ছে -5, কিন্তু 1 হচ্ছে না। সো ক নম্বর অপশন বাদ। এবার খ নম্বর যদি আমি দেখেন এখানে যদি এটা থেকে এটা আমি বাদ দেই তাহলে আমার এখানে আরেকটা বিষয় আপনাকে একটু দেখতে হবে, সেটা হচ্ছে হরটা কিন্তু আপনার বড় হবে। হরটা কি হবে, বড় হবে, কারণ বড়টা থেকে সুরটা নেওয়া হয়। হ্যাঁ, এটা আমি একটু আগেই বেসিকটা ক্লিয়ার করেছি। হ্যাঁ, সো এখানে দেখুন আপনার লবটা বড়, তার মানে এটা এমনিতেই বাদ। আমি একটু আগে বেসিকটা নিয়ে কথা বলেছি। হ্যাঁ, খেয়াল করুন যে আমাদের এখানে লব আর হর একটু আগে মনে আছে কিনা, আমি 3/5 নিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম। হ্যাঁ, ওকে, এটা স্বাভাবিক নিয়মে, আর পার্থক্য যেহেতু বলছে আর কিছু বলা নেই, তো স্বাভাবিক নিয়মে এটি হবে। ওকে, এবার দেখেন উল্টোও হতে পারে, আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হতে পারে, কিন্তু এখানে যেহেতু সুস্পষ্টভাবে ওই জিনিসটা বলা নেই, সো আমরা ইন জেনারেল যে নিয়মটা সেটাই আমরা শর্টকাটে ব্যবহার করব। ওকে, আর ডিটেল যদি করি সেখানেও আমাদের উত্তর চলে আসবে। এবার আমরা গ নাম্বার অপশনটা, এটাও আমরা যদি দেখি, সরি, তাহলে এটা আমি অবশ্যই নিজে একটু করে দিয়েছি, এটা 5। হ্যাঁ, তারপর এটা তাহলে এখানে 5 থেকে 2 গেলে 3, এটাও হচ্ছে না। তাহলে আমাদের এই অপশনটা হবে 4 থেকে 3 অর্থাৎ 1। আবার এই দুটো দেখেন, প্রথম শর্তটা পূরণ হওয়ার পর দ্বিতীয় শর্তটাও আপনাকে দেখতে হবে ওই দুটোর যোগফল আপনার কি 7 হচ্ছে কিনা। ওকে, তার মানে উত্তর হচ্ছে আমাদের ডি নাম্বারটা। ওকে, থ্যাংক ইউ। এবার নেক্সট, এবার 4 নম্বর সমস্যাটি, একটি ভগ্নাংশের হর থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটির মান হাফ হয়, এটি কিন্তু 1। হ্যাঁ, এবং লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। কথাটা ক্লিয়ার? তার মানে আপনি যদি ভগ্নাংশটা ঠিক এরকম দেখেন, হ্যাঁ, এখান থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে তারা দাবি করতেছে যে এটা হাফ হবে, এটার রেজাল্টটা কি হবে, হাফ হবে। আবার তারা বলতেছে যে সরি, এখানে আমি একটু ভুল করে ফেলছি, কারণ এখানে লব হর দুটোর কিছুই বলে নাই, আমাদের শুধু বলছে এখানে হর থেকে যদি 1 বিয়োগ করা হয়। তাহলে আমরা একটু বিষয়গুলি একটু ফাইন্ড আউট করে নেই, তারপর আমরা এরপরে বলছে লবের সাথে 7 যোগ করতে হয়। ওকে, আমাদের ফাইন্ড আউট করা শেষ। এবার দেখুন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে যদি x/y হয় এবং এখানে হর থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে তারা বলছে যে এটার রেজাল্ট হবে হাফ। আবার বলছে যে লবের সাথে যদি আমি 7 যোগ করি তাদের মতে এটার রেজাল্টটা হবে আমার কত, 1। কথাটা ক্লিয়ার? সো আমরা এটি অপশন থেকে যদি সমাধান করি তাহলে খুব দ্রুত আমরা সমাধান করতে পারবো। চলুন আমরা ক নম্বর অপশনটা দেখি। ক নম্বর অপশন এখানে কত, 7/15। 7/15 অর্থাৎ আমরা যদি উপরে 7
আর এখানে 15 থেকে যদি 1 বাদ দেই তাহলে 14। ওকে, কত? 14। তাহলে 14 যদি হয় তাহলে কিন্তু আমাদের এই জায়গাটাই কিন্তু আমাদের দেখেন হাফ আসতেছে, আমাদের কি আসতেছে? হাফ আসতেছে, তাই কিনা? এবার আমাদের দ্বিতীয় শর্তটাও পূরণ করতে হবে। দ্বিতীয় শর্তটা কি? যে আমরা যদি 7-এর সাথে অর্থাৎ লবের সাথে যদি 7 যোগ করি তাহলে আমাদের 1 আসতে হবে, কিন্তু এখানে 14/15 আসতেছে, যেটা এই শর্তটা মিলতেছে না, তার মানে এই অপশনটা আমার বাদ। আমি আবারও বলতেছি, প্রথম অপশন সঠিক হলে দ্বিতীয় অপশন চেক করতে হবে, একটু মাথায় রাখুন। প্রথম অপশনটা সঠিক হলে আমাকে দ্বিতীয় অপশনটা কি করতে হবে? চেক করতে হবে। ক্লিয়ার? এবার খ নাম্বার যায়। এবার খ নাম্বার অপশনে লক্ষ্য করে দেখুন, খ নাম্বার অপশনে এখানে 6/13, আমরা যদি এখান থেকে 1 বাদ দিই তাহলে 6/12 হচ্ছে, যেটা হাফ হচ্ছে। ওকে, তাহলে আমাদের পরের অপশনটাও চেক করতে হবে। তাহলে 6-এর সাথে যদি আমরা কি করি? 7 যোগ করি, নিচে 13 রয়েছে, তাহলে উপরেও 13, নিচেও হচ্ছে আমার 13, তার মানে কাটাকাটি করলে 1 হয়। তার মানে এই শর্তটিও পূরণ হচ্ছে, এই শর্তটিও পূরণ হচ্ছে, তার মানে উত্তর হচ্ছে খ। ওকে, আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা, প্লিজ, খুব দ্রুত দ্রুত একটু মানে অপশনে জানান যে বুঝতে পেরেছেন কিনা। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যারা ম্যাথ টিউটর বইটি এখনও সংগ্রহ করেননি তাদের জন্য সুখবর হচ্ছে যে ম্যাথ টিউটর বইটি আপনি সংগ্রহ করলে আমাদের সিক্রেট গ্রুপের 2500 টাকার একটি কোর্স ফ্রি পাচ্ছেন, যেটি আপনার গণিত বীতি চিরদিনের জন্য আপনার বনবাসে পাঠাবে। সো আমি সত্যি করে বলছি, আপনার বেসিকের দুর্বলতা যতই বেশি থাক না কেন, আপনার বইটি পড়লে আপনি ম্যাথের অসাধারণ অবস্থান তৈরি হবে। পাশাপাশি যদি স্বয়ং লেখকের ক্লাস সরাসরি করতে পারেন তাহলে সেটি অবশ্যই অসাধারণ। সো এই 2500 টাকার কোর্স একদম ফ্রি পাচ্ছেন। সুযোগটা হাতছাড়া না করে খুব দ্রুত সুযোগটা নিয়ে আমাদের সিক্রেট গ্রুপে জয়েন করে ফেলুন। ওকে, তাহলে আমাদের এখানে এই ম্যাথটার যে বিষয়টা আমরা বললাম সেটি হচ্ছে, প্রথম শর্ত অনুসারে আমরা দেখলাম যে এই শর্ত হর থেকে 1 বিয়োগ করে দেখলাম যে 15 থেকে 1 গেলে 15 - 1, তার মানে হচ্ছে কত? 7/14। এটা ক নম্বর অপশনে আমরা দেখলাম, যেটা হচ্ছে হাফ। প্রথম শর্তটা পূরণ হলো। এবার দ্বিতীয় শর্তটা হচ্ছে লবের সাথে আমরা কি করব? 7 যোগ করব। তার মানে 7/15 এর সাথে লব হচ্ছে 7, এর সাথে 7 যোগ করব। তার মানে এটা আস্তে আস্তে 14/15, কিন্তু আমাদের বলছে সেই ক্ষেত্রে আসবে 1, আসেনি। এই কারণে ক নম্বর অপশনটা আমরা বাদ দিয়ে দিয়েছিলাম। তারপর খ নম্বর অপশনে আমাদের 6/13, এখানে বলছে 1 বিয়োগ করলে, অর্থাৎ এখানে যদি 13 থেকে 1 বিয়োগ করি তাহলে হবে 12, তাহলে এটা তারা বলছে হাফ হবে, যেটা এখানেও হাফ হয়েছে। এবার দ্বিতীয় শর্তটা পূরণ করব যে 6/13 এর লবের সাথে 7 যোগ করলে, তার মানে আমি 7 যোগ করলাম, তাহলে 13/13, তার মানে এবার হচ্ছে কাটাকাটি করলে 1, তার মানে দ্বিতীয় শর্তটাও পূরণ হচ্ছে। এই কারণে আমাদের খ নম্বর উত্তর। ওকে ওকে, এবার আপনাদেরকে আবার একটু বলছি যে আজকের পাঠকের মন্তব্য, আমি প্রতিদিন একটা করে পাঠকের মন্তব্য আপনাদের সামনে হাজির করছি। আজকের মন্তব্যটি হচ্ছে ফারহিন আপুর। তিনি লিখেছেন, কিছুদিন আগেও গণিত বই নিয়ে বসলেই বিরক্ত লাগতো, কিন্তু আপনার ক্লাস করার পর সেই ভয় বিরক্তি আর নেই। মনে সাহস পেয়েছি যে পারবো। আপনাকে মন থেকে অনেক ধন্যবাদ জানাই স্যার, আপনি আমাদের জন্য অনেক কষ্ট করতেছেন। আল্লাহ আপনার সকল মনের আশা পূরণ করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনাদের দোয়া এবং আপনাদের ভালো লাগা আমার এই কঠিন পথ চলার একমাত্র সঙ্গী। সো আপনাকেও অনেক অনেক মোবারকবাদ ফারহিন আপু, অসংখ্য ধন্যবাদ। আর আপনার যে অ্যাসাইনমেন্টগুলো এবং হ্যান্ড নোট যেগুলি তৈরি করতেছেন সেগুলিও কিন্তু অসাধারণ। সো আপনাকে ধন্যবাদ দেওয়ার সুযোগ পাইনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার অ্যাসাইনমেন্টের জন্য। ওকে, তাহলে চলুন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি।
এবার 5 নম্বর ম্যাথটি দেখুন। 5 নম্বর ম্যাথে এখানে বলা হচ্ছে একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7, লবের সাথে 1 যোগ করলে, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি লবের সাথে 1 যোগ করলে হরের সমান হবে, তাই না? তার মানে এখানে লব ও হরের সমষ্টি, এটা হচ্ছে আমার প্রথম শর্ত। দেখেন এখানে প্রত্যেকটা যদি যোগ করেন 4 3 যদি যোগ করেন 7, এখানে 3 2 যদি যোগ করেন, হ্যাঁ 3 2 যোগ করলে আমার হচ্ছে কত 5, এটা এমনিতেই 5। আবার যদি এটা যোগ করেন 2 5 যদি যোগ করেন তাহলে 7, তার মানে এটা এখন আমরা বাদ দিতে পারতেছি না। তারপর 5 আর 9 যদি যোগ করেন তাহলে 14, তাহলে এই দুটো আমরা বাদ দিতে পারতেছি, থাকলো ক এবং গ। এবার এই দুটোর ক্ষেত্রে আমরা দ্বিতীয় শর্তটি পূরণ করব। দ্বিতীয় শর্তটি হচ্ছে লবের সাথে 1 যোগ করলে, যেমন ক নাম্বার 3/4, এটার সাথে যদি আমি লবের সাথে যদি 1 যোগ করি তাহলে হচ্ছে 4/4, কাটাকাটি করলে আমার 1, তার মানে হরের সমান হবে, ও সরি, এখানে আমাকে চাইছে যে হরের সমান হবে, হ্যাঁ হরের সমান হবে যেহেতু, সো দেখা যাচ্ছে কথা সত্য। দেখেন হরের সমান হচ্ছে, অর্থাৎ এর সাথে 1 যোগ করার সাথে সাথে দেখুন এখানে 3 ছিল, এখানে 4, 1 যোগ করার পর এই হর এবং লব দুটোই সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ 4 সমান 4, তার মানে এটি আমাদের উত্তর। আর আমাদের লাস্টের মানে এখানে এটি আর যাচাই করার দরকার নেই। ওকে, থ্যাংক ইউ। এবার নেক্সট, এবার 6 নম্বর প্রবলেমটি দেখুন। 6 নম্বর, এটি 22তম বিসিএসে আসছে। এটি 6 নম্বর সমস্যাটিতে এখানে বলা হচ্ছে কোনো প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর হচ্ছে আমার কত 2, হর ও লব উভয় হতে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে 4-এর 1 যোগ করলে যোগফল 1 হয়। তার মানে আমরা আগে প্রথম শর্তটা দেখব যে এই শর্তে কোনটা কোনটা টিকে। আমরা যদি হর আর লবের পার্থক্য 9/2 এটাও টিকে গেছে, 13/11 এটিও টিকে যাচ্ছে, 11/9 এটিও টিকে যাচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সব কটাই প্রথম শর্তে টিকে যাচ্ছে। তার মানে দ্বিতীয় শর্তটাই হচ্ছে আমাদের মেইন। এই শর্তের ভিতর যে বাতিল যাবে সে যেটি টিকবে সেটি আমাদের সঠিক উত্তর। ওকে, এবার লক্ষ্য করেন প্রথমটা নিয়ে আমরা দেখব, বলছে লব ও হর। আগে ভগ্নাংশটা আমরা লিখে নিই। ওকে, এখানে লব ও হর উভয় হতে 3 বিয়োগ করলে, ওকে আমি এখান থেকেও 3 বিয়োগ করলাম, এখান থেকেও, তাহলে আমাদের এই জায়গায় গিয়ে আমরা উপরে পেলাম 4, নিচে পেলাম 6, তাহলে আমাদের টিকতেছে উপরে 2 নিচে 3, কাটাকাটি করলে। এখন এর সাথে আপনাদের আরেকটা বিষয় বলি যে 1/4 এর সাথে সমান 1 হতে গেলে আপনাকে এখানে 4-এর 3 ভাগ যোগ করতে হবে। এই বিষয়টি একটু মাথায় রাখবেন, কারণ হচ্ছে টোটালটা হচ্ছে 4 ভাগ, টোটাল হচ্ছে 4 ভাগ, এর ভিতর 1 ভাগ দেওয়া আছে, এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে মোট। হ্যাঁ, মোট হচ্ছে ভগ্নাংশে সবসময় 1 ধরা হয়, তাহলে মোট 1 যোগফল 1 হওয়া মানে কি এই মোট হবে, তাই না? তাহলে জিনিসটা হচ্ছে 4 ভাগ, এর ভিতর 1 ভাগ দেওয়া আছে, তার মানে আর লাগবে কত, 4 ভাগের আরও 3 ভাগ লাগবে। এই জিনিসটা সরাসরি পারলে ভালো, তাহলে আপনার অঙ্ক করতে সুবিধা হবে। ওকে, এবার লক্ষ্য করুন, তাহলে এটা হচ্ছে না, কারণ 4-এর 3 আসলে তাহলে আমরা নিশ্চিতভাবে ধরতে পারতাম। এবার দেখেন আমাদের এটি যদি এই অপশনটা থেকে 11/13, এখান থেকে যদি আমি কত বাদ দেব, যে 3 বাদ দেব। হ্যাঁ, এখান থেকে যদি 3 বাদ দেই তাহলে উপরে আমার হচ্ছে কত 8, আর নিচে হচ্ছে আমার 10। এটাও কিন্তু আমার হচ্ছে না, কারণ 4/5, এখানে আমার 4-এর 3 হলে হয়ে যেত। ওকে, তারপর 9, এখানে কত 11, 11 থেকে 3 বাদ, তাহলে উপরে টিকতেছে 6 আর নিচে টিকতেছে 8। এবার যদি আমি কাটাকাটি করি তাহলে উপরে 3 নিচে 4,
ওকে, 4-এর 3। তার মানে আমাদের এটাই হচ্ছে উত্তর, যেটা যোগ করলে দেখেন, আপনি বিশ্বাস না হয় যোগ করে দেখেন, এটি যদি আপনি যোগ করেন তাহলে লসাগু হবে কত? 4। আপনারা, আমি আবার রিকোয়েস্ট করব যে আমার এই ভগ্নাংশের উপর অসাধারণ ডিটেলস, ভগ্নাংশটা কি, কেন, কিভাবে, এই সমস্ত আইডিয়াগুলি নিয়ে আমার ম্যাথ টিউটর বইতেও পাবেন, সেখানে ডিটেলস আমি লিখেছি। আমার মনে হয় ভগ্নাংশের এত বড় চ্যাপ্টার সাধারণত চাকরি বইগুলিতে থাকে না, কিন্তু আমি লিখেছি শুধুমাত্র এটা ফিল করানোর জন্য যে এটা আসলে কেন। এটা আপনি বই থেকে দেখে নিতে পারেন, এবং আমার ইউটিউব এবং আমার ম্যাথ টিউটর গ্রুপে এই সংক্রান্ত প্রায় ঘন্টাখানেক সময়ের ওদিকের একাধিক ভিডিও রয়েছে, সেগুলি একটু দয়া করে দেখে নেবেন। আশা করি আপনাকে কোশ্চিন কালেও আর এই ভগ্নাংশ নিয়ে কোনো সমস্যা ফেস করতে হবে না। ওকে, তাহলে 4-এ 4 উপরে 1, তাহলে 4-এ 4, তাহলে 3, তাহলে 4/4 কাটাকাটি করলে 1। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। প্লিজ একটু দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে দ্রুত কমেন্টে জানান প্লিজ। খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, কল্যাণ ভাই, শফিউল ভাই, ইসরাত জাহান, শফিউল আলম, মুন্না সরকার, একইভাবে মাজহার ইংলিশ কেয়ার, একইভাবে রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম, শামিমা ইয়াসমিন, খান বাপ্পি। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। এবার আসুন একটু ভগ্নাংশের বেসিক নিয়ে আলোচনা করার এখানে সুযোগ আছে। আসলেই এখানে একটু ঐকিকের ঝামেলাটা নিয়ে একটু কথা বলবো, যে ভগ্নাংশের ঐকিকে যে সমস্যাটা হয়। এখানে বলা হচ্ছে যে এক খণ্ড জমির 8-এর 1 অংশের মূল্য, অর্থাৎ একটা জিনিসকে 8 ভাগ করলে 8, একটি জিনিসকে 8 ভাগ করলে 8-এর 3 অংশের মূল্য হচ্ছে মূলত 8-এর 3 অংশের যে মূল্যটা সেটা হচ্ছে 375 টাকা। ওকে, 375 টাকা হচ্ছে আমার কত? 8-এর 3 অংশের মূল্য। কথাটা ক্লিয়ার? এখন এই জায়গায় এসে আমরা দেখব যে ওই জমির পাশের 1 অংশের দাম কত, ওই জমির পাশের 1 অংশের দাম কত। এটা আমরা ঐকিক যদি করি, 8-এর 1 অংশ যদি হয় 375 টাকা, তাহলে সম্পূর্ণ অংশ, আমি এখানে বেসিকটা নিয়ে আর কথা বলার সুযোগ পাচ্ছি না, আপনারা ভিডিওটা একটু দয়া করে দেখে নেবেন। কেন 1 হচ্ছে ইত্যাদি ইত্যাদি সমস্ত ব্যাখ্যাই ওখানে পাবেন। তাহলে 1 অংশ, সম্পূর্ণ অংশ মানে কি, এটার চাইতে এটা বড়, সবসময় মনে রাখবেন এটা বড়। আর সম্পূর্ণ অংশের মূল্যটা হবে, এই ভগ্নাংশটা উল্টে যাবে, এই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ 375 এই ভগ্নাংশটা উল্টে উপরে 8 চলে যাবে, নিচে 3 চলে যাবে। অর্থাৎ 1-এর মান যখন নির্ণয় করবেন আপনি, তখন এর পূর্বে যদি ভগ্নাংশ থাকে তাহলে 1-এর মান নির্ণয়ের সময় সেটা কি হবে? উল্টে যাবে। মনে রাখবেন যে প্রথমে ভগ্নাংশ থাকলে 1-এর মান নির্ণয়ের সময় সেটা কি হবে? উল্টে যাবে। এরপর বলা হচ্ছে ওই জমিটার পাশের 1 অংশের দাম কত। তার মানে দেখেন, পাশের 1 অংশের দাম, অর্থাৎ এই সম্পূর্ণটাকে 5 ভাগের 1 ভাগ করলে কত, তাহলে এত অংশের মূল্য গিয়ে দাঁড়াবে। অর্থাৎ দ্বিতীয় 1-এর পরের যদি ভগ্নাংশ আসে, 1-এর পরের ভগ্নাংশ যদি আসে, 1-এর পরের যদি ভগ্নাংশ আসে, তাহলে লবের সাথে গুণ হবে, হরের সাথে গুণ হবে। কথাটা ক্লিয়ার? যেমন এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, এটি হচ্ছে আমার দ্বিতীয় ভগ্নাংশ। তাহলে প্রথম ভগ্নাংশে উল্টে যাবে, ভগ্নাংশটা উল্টে যাবে, আর 1-এর মানের পরের ভগ্নাংশটা উল্টে যাবে না, লবের সাথে গুণ হবে, হরের সাথে গুণ হবে। কথাটা ক্লিয়ার?
ওকে, এবার দেখেন তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে, ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 375, এটা আমি কিন্তু উপরেও লিখতে পারি, এই যে এভাবেও কিন্তু লিখতে পারি, যারা যেভাবে অভ্যস্ত এভাবে না লিখে আমি এইভাবে লিখেছি, আপনি যেভাবে অভ্যস্ত সেভাবে লিখতে পারেন। তাহলে এখানে এক উপরে যাবে, লব লবের সাথে যাবে, আর এই হরটা হরের সাথে যাবে। ক্লিয়ার? তাহলে এবার আপনি যদি কাটাকাটি করেন তাহলে কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, যেমন 5 দিয়ে যদি আপনি কাটেন তাহলে 5 সাতা আমার কত, 35 থাকে, 2 5 5 25। ওকে, এবার যদি আপনি 3 দিয়ে কাটেন তাহলে 3 25 75, তাহলে 25 ইন্টু 8, 4 25 100, তার মানে উত্তর হচ্ছে কত, 200। তার মানে আমাদের উত্তর হচ্ছে গ নাম্বারটা। ওকে, ওকে, এইটুকু বুঝতে পেরেছেন কিনা? খুব দ্রুত একটু কমেন্টে জানান যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। ওকে, দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, ওকে, রফিকুল ইসলাম, আমিনা খাতুন এবং শাহিন হুসাইন, একইভাবে কল্যাণ ভাই, আলামিন ভাই, আমিনুল ভাই, শফিউল, শরীফ ভাই, বিজয়, এমদাদ ভাই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে আমরা পরের ম্যাথটাতে যাচ্ছি, এবার পরের ম্যাথটাতে একটু খেয়াল করুন যে পরের ম্যাথটাতে কি দাঁড়াচ্ছে। এখানে কোনো সম্পত্তির হাফ অংশের মূল্য যদি এত হয়, ওই সম্পত্তির 8-এর 1 অংশের মূল্য কত? আমরা লাস্টের দিকে একটি অসাধারণ ম্যাথ সমাধান করব, যেটি কঠিন ম্যাথ, কিন্তু আমরা মুহূর্তেই কয়েক সেকেন্ডে যাতে সমাধান করতে পারি সেটি নিয়ে লাস্টে একটু ম্যাথ নিয়ে কথা বলবো। আর এই ম্যাথগুলি সহজ ম্যাথ আমি জানি, তারপরেও যেহেতু প্রিভিয়াস কোশ্চেন্স এবং বেসিক আলোচনা করার সুযোগ আছে, এই কারণে আমি বেসিক আলোচনা কন্টিনিউ করে যাচ্ছি। ওকে, এবার লক্ষ্য করুন নেক্সট, কোনো সম্পত্তির হাফ অংশের মূল্য যদি এত হয়, অর্থাৎ হাফ অংশ সমান যদি এখানে 16,000 হয়, তাহলে ওই সম্পত্তির 8-এর 1 অংশ মূল্য কত? তার মানে কি, এটি গিয়ে সরাসরি 16,000, এখানে 2 উপরে যাবে, তারপরে হচ্ছে 8-এর 1 অংশ, তার মানে 8-এর 1 অংশ, তার মানে 16,000 ইন্টু 2/1, আর এটা হুবহু গুণ হবে। তার মানে আমাদের অঙ্কটা ডিরেক্টলি হয়ে যাচ্ছে এখানে কত, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2000, অর্থাৎ এখানে আমাদের রেজাল্ট আসতেছে 2000 ইন্টু 2, অর্থাৎ 4000। কিন্তু প্রশ্নে চেয়েছে 4 গুণ, অর্থাৎ এই 8-এর 1 অংশের যে 4000 বের হলো তার 4 গুণ পরিমাণ কত হবে সেটা চেয়েছে। তাহলে 4 গুণ যদি হয় তাহলে 4 গুণ সমান আমাদের হবে যে 4000 গুণ 4, 4 মানে 4 4 16,000। ওকে, এই হচ্ছে মূলত আমাদের উত্তর। আর এখানে ফরিদ সরকার ভাই বলেছেন যে এত সহজ অঙ্ক আসে না ভাই, এটা আমাদের কোর্সটা কিন্তু বুঝতে হবে যে আমি কিন্তু সহজ ম্যাথ করাচ্ছি, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে এমন যে বিগত সালের প্রশ্নগুলি এসেছে, আমি কথা বলতেছি। হ্যাঁ, বিষয়টা এরকম, আপনারা এই কোর্সটাই মূলত সাজানো হয়েছে বিশেষ প্রিলি এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্নপত্র সমাধান এর উপর ভিত্তি করে। ওকে, থ্যাংক ইউ। আর এইগুলি খুব দ্রুত আপনি করতে পারবেন। ওকে, আমি এগুলি তাহলে যেগুলি আপনারা সহজ মনে হবে এগুলি এড়িয়ে যাই, সেটাই ভালো। দেখুন তো এই 9 নম্বর অঙ্কটা করতে হবে কিনা দেখি, আপনাদের একটু মতামত নিয়েই সমাধান করি, বলেন 9 নম্বরটা করতে হবে কিনা, একটু দ্রুত কমেন্টে জানান যে 9 নম্বরটা করতে হবে কিনা। মারুফ হোসেন ভাই, শুভ কামনা স্যার। হ্যাঁ, আপনাকেও অসংখ্য শুভ কামনা এবং মোবারকবাদ।
ধন্যবাদ ভাই। ওকে, ঠিক আছে, একটু দেখেন এখানে অঙ্কটা সহজ, বাট এই যে তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল, হ্যাঁ, এই যে শতকরা কথাটাই শুধু এখানে একটু আপনাকে বুঝতে হবে, আর এমনিতেই সমস্যা নেই। আমরা জানি যে এখানে বলা হচ্ছে একজন চাকরিজীবীর 10/1 কাপড় ক্রয় করছে, 3/1 খাদ্য ক্রয়ে সে ব্যয় করছে, এবং 5/1 টাকা সে ভাড়ায় ব্যয় করেছে। এখন তার আয় তো হচ্ছে সম্পূর্ণ আয়টা আমরা জানি 1, কারণ আমরা সব কিছুকে ভগ্নাংশে 1 দ্বারা চিন্তা করি, টোটাল জিনিসটাকে, টোটাল আইডিয়াটাকে সবসময় 1 দ্বারা চিন্তা করি, তার মানে 1। এবার আমার এখান থেকে সে কি কি ব্যয় করছে, অর্থাৎ এখান থেকে 10/1 সে কাপড় ক্রয়ে ব্যয় করছে, 3/1 সে খাদ্য ক্রয়ে ব্যয় করছে, 5/1 সে ভাড়ায় ব্যয় করেছে। ওকে, আপনি ডিরেক্টলি এইভাবেও করতে পারেন, অথবা এই তিনটাকে সরাসরি যোগ করে নিতে পারেন, এই তিনটাকে সরাসরি কি করতে পারেন, যোগ করে নিতে পারেন। ওকে, তাহলে আমাদের এখানে এটার যদি লসাগু আপনি চিন্তা করেন, তাহলে এখানে সরাসরি 30 হচ্ছে, তাই না? লসাগু নিয়ে আমি এরপর সরি, আপনাদের পাবলিক গ্রুপে কথা বলা হয় না, তবে পাবলিক গ্রুপে এই রিলেটেড আমার ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। ওকে, তারপরেও যারা স্বাভাবিক আছেন তারা এভাবে করে নিতে পারেন, 2 5 3 5, অর্থাৎ আবার 5 গেলে 1 3 1, অর্থাৎ 3 5 15, 15 গুণে 30। কিন্তু যারা আমার সিক্রেট গ্রুপে ক্লাস করেছেন তারা জানেন যে এগুলি দেখা মাত্রই সমাধান করার সুযোগ আছে, অর্থাৎ আপনি মুখে মুখেই এগুলি সমাধান করতে পারেন। ওকে, যেহেতু 5 দিয়ে 10কে ভাগ করা যাচ্ছে 5 বাদ, তাহলে 3 দিয়ে 10কে ভাগ করা যাচ্ছে না, 10-এর দ্বিগুণ 20, 20কেও ভাগ করা যাচ্ছে না, 10-এর দ্বিগুণ 30, 30কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে আমাদের লসাগু 30। এবার এখানে 3, তারপর 10, এখানে হচ্ছে আমার কত, সরি, এখানে হচ্ছে আমার 6, তাহলে আমার এখানে কত হচ্ছে 16 3, আমার এখানে 16 3 হচ্ছে আমার এখানে 19। তাহলে আমার এটা হচ্ছে সে যা মানে ব্যয় করেছে, সে যা ব্যয় করেছে। এখন বিষয়টা হচ্ছে এখানে আপনি যদি এখানে করেন তাহলে সরাসরি লসাগু 30 হবে, তাহলে এখানে 30 মাইনাস এখানে 3 10-এ 30 মাইনাস এখানে 10, এখানে মাইনাস 5 6 30। ওকে, এবার যদি আপনি বিয়োগ করেন তাহলে 30 আসলো, আর এখানে টোটাল 19 আসতেছে, তার মানে 30 মাইনাস 19, তাহলে আপনার এখানে উপরে হচ্ছে 11, নিচে হচ্ছে 30। কথাটা ক্লিয়ার? একটু খেয়াল করেন যে এই জায়গাটায় আমাদের এটা হচ্ছে তার মূলত কি ব্যয়, মানে এই যে এটা যখন 1 থেকে বাদ দিলেন তখন এটা হচ্ছে তার অবশিষ্ট, এটা হচ্ছে তার কি অবশিষ্ট। এটা যদি বুঝতে সমস্যা হয় আমরা ডান পাশে দেখেন যে এইটুকু হচ্ছে তার কি ব্যয়, তাহলে তার মোট সম্পদ কত ছিল, মোট সম্পদ ছিল 1, মোট সম্পদ ছিল তার কত 1। যেহেতু মোট সম্পদ তার 1 ছিল, সঙ্গত কারণেই আপনাকে যে কাজ করতে হবে, অবশিষ্ট বের করতে হলে আপনি 1 থেকে এটা বাদ দিতে হবে। তাহলে 1 থেকে যদি বাদ দেন তাহলে 30 মাইনাস 19, দেখেন এই যে লাইনটাই কিন্তু চলে আসছে, এই লাইনটাই কিন্তু চলে আসছে, তার মানে এখানে উপরে 11, নিচে হচ্ছে 30, এটা হচ্ছে অবশিষ্ট। এখন এই অবশিষ্টটা আপনার তার আয়ের শতকরা কত ভাগ আপনি এটা বের করবেন, এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি অঙ্কটা। ওকে, এখন এই অঙ্কটা আমার বিশ্বাস যে আপনারা সবাই সমাধান করতে পারবেন। এখন দেখেন যে এইটুকু বুঝতে পারছেন কিনা, একটু দ্রুত একটু আপনাদের কমেন্টগুলি দেখি যে অবশিষ্ট পরিমাণ আপনি বের করতে পেরেছেন কিনা, প্লিজ খুব দ্রুত দ্রুত একটু কমেন্টে জানান যে অবশিষ্টটা আপনি বের করতে পেরেছেন কিনা। ওকে, শাহিদুল আলম ভাই ইয়েস, থ্যাংক ইউ।
কল্যাণ ভাই ইয়েস, শাহিন হুসাইন হা, রফিকুল ইসলাম হা স্যার, মামুনুর রশিদ ইয়েস, শরীফ খান জে, আমিমুল, ও সরি এর আগে তাহলে ভুল বলেছিলাম, আমিমুল ভাই ইয়েস, আলামিন ইয়েস, জয়ফুল ইসলাম জয় ইয়েস, ওকে ওকে, রিজবি ভাই ইয়েস, বিজয় আমদাদ ভাই ইয়েস, ওকে, কালেক্টেড নলেজ ইলা আক্তার ইয়েস, ওকে থ্যাংক ইউ। এবার দেখুন জাস্ট এটিকে শতকরায়, আপনারা জানেন যে ভগ্নাংশকে শতকরায় রূপান্তরের নিয়ম হচ্ছে যে এর সাথে 100 গুণ করলেই এটা যে ভগ্নাংশই হোক, আমাদের যে সাধারণ ভগ্নাংশ হোক, একটু খেয়াল করেন, অথবা আমাদের দশমিক ভগ্নাংশ হোক, হ্যাঁ, এই দুটোর সাথে 100 দ্বারা গুণ করলেই সেটি শতকরায় রূপান্তর হবে। কথাটা ক্লিয়ার? সেটি আমাদের কি হয়ে যাবে, আমাদের শতকরায় রূপান্তর হয়ে যাবে। এটি হচ্ছে ফ্যাক্ট, এটি হচ্ছে আমাদের মূল কথা। তাহলে এখন তার আয় শতকরা কত ভাগ অবশিষ্ট, আমরা তো অলরেডি অবশিষ্টই পেয়ে গেছি। অবশিষ্ট যেহেতু পেয়ে গেছি, আমার একটু মুছে নিচ্ছি, আপনারা অবশিষ্টটা একটু খেয়াল করেন, 11/13। হ্যাঁ, এবার খেয়াল করেন, তাহলে 30, তাই না? অবশিষ্ট পেয়ে গেছি, এটা জাস্ট আপনি শতকরায় রূপান্তর করবেন। তাহলে শতকরায় রূপান্তর করলে জাস্ট 100 দ্বারা সরাসরি গুণ করে দিবেন। 100 দ্বারা যদি সরাসরি গুণ করে দেন তাহলেই শতকরায় রূপান্তর হয়ে যাবে। এখন 100 দ্বারা গুণ করতে গেলে আপনি এখানে দেখুন যে আপনি কাটাকাটির সময় যতটুকু কাটা যায় ততটুকু আপনি কাটাকাটি করেন। হ্যাঁ, তাহলে এখানে কত হচ্ছে, 110, নিচে হচ্ছে 3। এবার যদি আপনি ভাগ করেন তাহলে কত হবে, 3 তিরিকে 9, 3 4 আবার যাচ্ছে না, 3 তিরিকে 9, হাতের 2, শূন্য কেটে আনেন, তাহলে 3 6 18, অর্থাৎ 6 বার যাচ্ছে, তাহলে 18, এখানে 2, তাহলে উপরে 2 থাকছে, নিচে 3, অর্থাৎ এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। এটি আমাদের কোথায় আছে, আমাদের ক নাম্বার অপশনে আছে। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি, কোনো ভগ্নাংশকে 100 দ্বারা, হ্যাঁ, যদি গুণ করেন তাহলে সেটা শতকরায় রূপান্তর হয়। ওকে, এটি হচ্ছে আমাদের এই অঙ্কটা, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমাদের 10 নম্বর অঙ্কটা দেখুন। থ্যাংক ইউ। আর আমি আবার একটু বলছি, আপনারা যারা ফেসবুক থেকে লাইভ দেখতে সমস্যা হয় তারা আমাদের ইউটিউব চ্যানেল ম্যাথ টিউটর থেকে লাইভে জয়েন করতে পারেন। ইভেন আমি এখন থেকে প্রতিটা লাইভে দেখা যাচ্ছে আমি ম্যাথ টিউটর যে ইউটিউব চ্যানেল থেকেও কমেন্ট আজকেও আমি পড়ার চেষ্টা করতেছি, এবং দেখা যাচ্ছে যে আমি ফেসবুকের কমেন্টগুলিও পড়ার চেষ্টা করতেছি। অর্থাৎ আমি 2 প্ল্যাটফর্ম থেকে একই সাথে আমি কমেন্ট পড়বো। তো এই কারণে আমি রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই যাদের সমস্যা হয় তারা ইউটিউব থেকে লাইভটাতে জয়েন করতে পারেন। ওকে, এখানে 10 নম্বর সমস্যা দেখেন, একটি বাঁশের, এই অঙ্কগুলি আপনারা পারবেন ওই পূর্বের অঙ্কের মতোই। একটা বাঁশ আছে, এই বাঁশটাকে যদি আমি 5 ভাগ করি, তার 5-এর 2 হচ্ছে লাল, তারপর হচ্ছে 4-এর 1 হচ্ছে, 4-এর 1 হচ্ছে আপনার কালো, তারপরে হচ্ছে 3-এর 1 হচ্ছে সবুজ। অর্থাৎ আমাকে এইটুকু আগে দেখতে হবে। 5, এখানে কিছু শর্টকাট ছিল, এগুলি নিয়ে কথা বলার সময় পাচ্ছি না, কারণ হচ্ছে যে তাহলে ভিডিওটা এমনি লম্বা হয়ে যাচ্ছে আর তখন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বেসিক চলে আসবে। ওকে, এখন দেখেন এই যে আসলো, এটা আগে যোগ করে নেন যে এই বাসটার এইটুকু আসলে কত, তারপর এইটুকু হচ্ছে তারা বলছে 6 মিটার। ওকে, এইটুকু বলছে কত, 6 মিটার। তাহলে এইটুকু যদি যোগ করেন তাহলে দেখেন 3টার একটাতেও কাটাকাটি যায় না, তার মানে আপনার এখানে সরাসরি আমাদের এখানে সরাসরি লসাগু হচ্ছে 60, সরাসরি লসাগু হচ্ছে কত, 60। তাহলে 5 12 60, এখানে 4 15 60, 3 20 60। তাহলে এখানে 20 15 হচ্ছে 35, 35 10 হচ্ছে আমার কত, 35 10 হচ্ছে 45, আর 2 হচ্ছে 47। তার মানে উপরে হচ্ছে 47, নিচে হচ্ছে 60। ওকে, এটা হচ্ছে এইটুকু অংশ, 47/60। এখন আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এই যে এইটুকুর যে ভগ্নাংশ আমি পেলাম এইটুকু, তাহলে আমার তো এই সম্পূর্ণটা 1, সম্পূর্ণটা কি 1। তাহলে আমি 1 থেকে যদি এটাকে বাদ দেই, 47/60 বাদ দেই, তাহলে এইটুকু ভগ্নাংশ কিন্তু আমার চলে আসবে।
ওকে। আর এখানে যে ভগ্নাংশটা আসবে এটা আর এই পাশে 6 মিটার কিন্তু সমান। ওকে, এটা আর এই ভগ্নাংশটা সমান হবে। তাহলে আমরা এটা যদি দেখি, এটা কিন্তু বিয়োগ করার সহজ একটা উপায় আছে, যে 1 থেকে 47/60 এটা এইভাবে বিয়োগ না করে আপনি এটা দেখবেন যে এদের পার্থক্য কত, পার্থক্য হচ্ছে 13, তার মানে 13/60। আপনি এভাবেও করতে পারেন অথবা মুখে মুখেও করতে পারেন। আমি সাজেস্ট করি যে এই টাইপের অঙ্ক মুখে মুখে করার, যে সরাসরি ব্রেকেটে লিখে ফেলবেন যে এত। যেমন আমার 2/5 এটা আমার খরচ হলো, তাহলে আমার কাছে থাকলো কত, 3/5। আমি কিভাবে করলাম, এটা বিয়োগ দিলাম, 5 থেকে 2 গেলে 3, তার মানে উপরে 3 বসিয়ে দিলাম, নিচে 5, 5ই থাকলো। যেমন 7/11 আমি বললাম যে অবশিষ্ট কত, তার মানে উপরে 11, তাহলে 7-11 পার্থক্য কত দাঁড়াচ্ছে আমার 4, তার মানে আমার অবশিষ্ট হচ্ছে 4। কথাটা ক্লিয়ার? এখানে কি কোথাও মিস্টেক হয়েছে নাকি? ও হো, দেখুন দেখুন, একটু মিস্টেক হয়েছে। 5/12 এটা হচ্ছে 2, হ্যাঁ, তাহলে এটা তো হবে 24। থ্যাংক ইউ। তাহলে আমাদের আরো বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাচ্ছে, বেড়ে কত হচ্ছে, আসলে লক্ষ্য করুন, এখানে আমাদের এটা যেহেতু 5/12 তাহলে 24, এই জায়গায় তাহলে আমাদের বেড়ে হবে কত, লক্ষ্য করুন। আসলেই লাইভ ক্লাসে একটা সমস্যা হচ্ছে, আমি সেই সন্ধ্যা থেকে লাইভ ক্লাসে একটানা নিচ্ছি সিক্রেট গ্রুপ এবং পাবলিক গ্রুপে। এখানে সমস্যা হচ্ছে শিক্ষার্থীর সাথে সরাসরি ইন্টারঅ্যাকশন নেই, ফলে একটানা কথা বলে যেতে হয়। এই একটানা কথা বলা, আবার আশেপাশে ফ্যান দেওয়ার সুযোগ নেই। মানে এখন কিন্তু প্রচুর মানে আমার দুপাশে লাইট, মানে অনেক দেখা যাচ্ছে গরম। সো একদিকে অনেকটা ঘেমেও যাচ্ছি। সব কিছু মিলে যদি কথা বলার সুযোগটা থাকতো তাহলে অনেক রিল্যাক্সে ক্লাস নেওয়া যেত, তাই না? তো যা হোক, সমস্যা নেই। দেখুন, এখানে 60, তাহলে সরাসরি এখানে যোগ করে ফেলেন, তাহলে 9, তাহলে 3 2 কত, 5, তাহলে তো আমার একদম সরাসরি 1 থাকে, তাই কিনা? তাহলে আমার কত থাকে, 1 থাকে। তাহলে এইটুকুর অংশ হচ্ছে আমার 60/1, সরি, এখানে তো হচ্ছে 59, এইটুকু হচ্ছে 60/1। কথাটা ক্লিয়ার? তার মানে 60/1 সমান সমান হচ্ছে আমার 6 মিটার। সুতরাং আমার সম্পূর্ণ অংশ সমান সমান হচ্ছে, খেয়াল করে দেখেন, 6 ইন্টু উপরে 60 নিচে 1, আমি বলছি ভগ্নাংশটা উল্টে যাবে, এটা জাস্ট দেখাচ্ছি, অর্থাৎ 6 6 36, 360, উত্তর হবে এটা। কিন্তু এই অঙ্কটা আপনি বেসিক থেকে যদি সমাধান করেন, এত সময় নেওয়ার কোনো সমস্যা নেই। একটু খেয়াল করেন, খুব দ্রুত সমাধান করবেন, সেটা হচ্ছে এরকম, খুব দ্রুত সমাধান করবেন। পরীক্ষার হলে এত প্রেশার নেওয়ার দরকার নেই। 60, তাহলে 24, আর এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 20, তাহলে হচ্ছে 59, 60। তাহলে এটা লেখার পর আপনি যেটা করবেন, এটা ব্র্যাকেটে হচ্ছে 1/60। ওকে, তাহলে 1/60 সমান সমান হচ্ছে আপনার 6 মিটার। অর্থাৎ এই অবশিষ্ট আর এখানকার অবশিষ্ট এটা সমান, অর্থাৎ ভগ্নাংশের অবশিষ্ট আর এই অবশিষ্ট কি সমান। তাহলে এটা লিখলেন, লেখার পর একটা জিনিস মনে রাখবেন, যদি পাওয়ার সরাসরি উপরে 1 থাকে তাহলে এটা সরাসরি গুণ করে দেবেন, তাহলে 60 ইন্টু 6, তাহলে 360। এটাই হচ্ছে উত্তর। কথাটা ক্লিয়ার? তার মানে এটা উত্তর 1 পাওয়া, এটা পাওয়ার অর্থ হচ্ছে যে এখানে 6 ইন্টু 60, তার মানে 360। ওকে, এই হচ্ছে মূলত ফ্যাক্ট। এবার নেক্সট 11 নাম্বার, এটি আপনারা করবেন, এটি আর আমি করাচ্ছি না। অথবা আপনারা একটু করেন, তাহলে আমি একটু অন্তত কথা বলা থেকে রেস্ট পাবো। হ্যাঁ, খুব দ্রুত, খুব দ্রুত 11 নাম্বারটার উত্তর লিখে একটু কমেন্ট করুন। হ্যাঁ, খুব দ্রুত।
ওকে, সাবিনা আক্তার উত্তর লিখেছেন। শাহিন হোসেন ভাই বলেছেন স্যার ইংলিশ ক্লাসটা যদি নিতেন। হ্যাঁ, ইনশাল্লাহ ইংলিশ ক্লাসের খুব শীঘ্রই অসাধারণ একটি কোর্স আসতেছে ম্যাথ টিউটর পাঠকদের জন্য। আপনারা রেডি থাকেন, ইনশাল্লাহ ইংলিশের বেসিক নিয়ে কোনো সমস্যা থাকবে না। ওকে, তানিয়া রহমান, ফরিদ সরকার, মনিরুজ্জামান খান, প্রীতি আরা, মনিরুজ্জামান খান, ওকে, থ্যাংক ইউ। এখানে শাহিদুল আলম গ উত্তর করেছেন। বইটা আপনার নিকটস্থ লাইব্রেরিতে দেখবেন বাকিবিল্লা ভাই, ইনশাল্লাহ আশা করি পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা নেক্সট সমস্যাতে তো চলে যাচ্ছি। এই সমস্যাটি আমাদের আজকের লাস্ট ম্যাথ, এই সমস্যাটি হচ্ছে আমাদের আজকের লাস্ট ম্যাথ। একটু আপনারা 12 নম্বর সমস্যাটি খুব দ্রুত সমাধান করে উত্তরটা বলে দেন কত হবে। 12 নম্বরটা উত্তর কত হবে, খুব দ্রুত সমাধান করে একটু কমেন্টে জানিয়ে দেন 12 নম্বরটা কত হবে। রুবেল আহমেদ ভাই বলেছেন স্যার সব ভিডিওগুলো কি পরে পাওয়া যাবে? হ্যাঁ, সব ভিডিওগুলি পরে পাওয়া যাবে। আপনি গ্রুপেই থাকবে, তবে আপনারা শেয়ার করে রাখবেন, সেটা ভালো হয়, অথবা সম্ভব হলে ডাউনলোড করে রাখতে পারেন। আর আপনারা যারা লাইভ দেখতেছেন তারা ম্যাথের নিয়মিত অনেক ভিডিও সামনে আসতেছে আমাদের ইউটিউব চ্যানেলটিতে। আপনার ফেসবুকে দেখা যাচ্ছে ভিডিওগুলি গুছানো আকারে থাকে না, আমাদের ইউটিউব চ্যানেলটাতে আসতেছে। সো ইউটিউব চ্যানেলে কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আমি যে জিনিসটা বলবো যে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, কারণ হচ্ছে, এবং পাশে বেল আইকনটাও বাজিয়ে দিয়ে রাখবেন, কারণ হচ্ছে এত বেশি সাপোর্ট পাবেন যেগুলি হতে পারে আমার ধারণা যে আপনাকে আর কোথাও প্রাইভেট পড়তে হবে না। সো দেখা যাচ্ছে যে আমাদের অবশ্যই ম্যাথ টিউটর ইউটিউব চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের যে ভিডিওটা দেখতেছেন ফেসবুক গ্রুপে, এই পোস্টের ভিতরে এই লিঙ্কটা দিয়ে দেওয়া আছে, কারণ অনেক সময় সার্চ করলে যেহেতু চ্যানেলটা নতুন, সো অনেক সময় আসতে নাও পারে। আপনি আমার এই যে লাইভ ক্লাসের যে ভিডিওটি আছে এর ভিতর লিংক দিয়ে দেওয়া আছে, এই লিংকে গিয়ে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, এখানে শারমিন আক্তার রূপা বলেছেন ম্যাথ টিউটর বুকটা কি হোম ডেলিভারিতে পাওয়া যাবে? হ্যাঁ, এটা আপনি দেখতে পারেন, বুকশপ, অনলাইন বুকশপগুলিতে আপনি পাবেন। অর্ডার করলে দেখা যাচ্ছে যে 2-3 কর্ম দিবসের ভিতরেই বইটা পেয়ে যাবেন, আর ঢাকায় হলে একদিনের মাঝে পেয়ে যাবেন। ওকে, দেখেন এই ম্যাথটা আমরা এবার একটু দেখব। এই ম্যাথে এখন বলছে, এটা আমি শর্টকাট ম্যাথটাই শুধু দেখাবো, আপনারা আমাকে একটু হেল্প করবেন। ওকে, আপনারা বলেন তো এখানে এই যে এটার ব্রেকেটে অবশিষ্টটা কত লেখা যায়? আপনারা একটু দ্রুত কমেন্ট করুন যে এখানে 3/7কে ব্রেকেটে অবশিষ্ট কত লেখা যায়। দ্রুত একটু কমেন্ট করুন, দ্রুত, খুব দ্রুত কমেন্ট করুন যে কত লেখা যায়। ওকে, এখানে শাহিদুল আলম ভাই লিখেছেন, রাইহান আকন্দ ভাই ওকে লিখেছেন 4, তানিয়া রহমান 4/7, আব্দুল আল নুমান 4/7, আলমগীর মাউন 7/4, উল্টো হয়ে গেছে ভাই,
আশরাফুল ইসলাম বাই 4/7, কল্যাণ বাই 4/7। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। অর্থাৎ এখানে এবার বলেন 5/12 এটার ব্র্যাকেটে কত লেখা যায়? এটা কিন্তু অসাধারণ আইডিয়া, খুব দ্রুত একটু লিখে ফেলুন। নেক্সট, 5/12 এটার ব্র্যাকেটে অবশিষ্ট কত লেখা যায়? খুব দ্রুত লিখে ফেলুন, খুব দ্রুত লিখে ফেলুন। 5/12 ব্র্যাকেটে কত লেখা যায়? খুব দ্রুত লিখে ফেলুন। ওকে, ওকে। এবার আপনাদের এই প্রশ্নের দাগটা পড়বেন যে এক ব্যক্তি তার মোট যে সম্পত্তি ছিল, সম্পত্তির সম্পত্তির এটা ব্যয় করার পর, দেখেন ব্যয় করার পর যে অবশিষ্ট, এই অবশিষ্টের আবার এত অংশ ব্যয় করলেন, তারপর তার নিকট যেটা আছে এটাও কিন্তু অবশিষ্ট, এটাও কি অবশিষ্ট। তার মানে দেখেন গ্রাফটা এটাই দাঁড়াচ্ছে যে তার যে মোট সম্পত্তিটা ছিল, এই সম্পত্তির এর একটা অংশ আপনি ব্যয় করলেন, ব্যয় করার পর তারপর যে অবশিষ্ট থাকলো, এই অবশিষ্ট এর আরেকটা অংশ ব্যয় করলেন, করার পর তারপর একটা অবশিষ্ট রয়ে গেছে। ওকে, এখন দেখা যাচ্ছে যে এখানে আপনি মোট সম্পত্তি এর, এটা একটা না কিন্তু, এখানে যেটা অবশিষ্ট থাকলো এর ব্যয় করার পর আবার ফাইনাল অবশিষ্ট। ওকে, তার মানে বিষয়টা হচ্ছে এর এখানে খেয়াল করে দেখুন যে ব্যয়গুলি করার পর প্রতিবারই কিন্তু প্রথম ব্যয় করছেন, করার পর একটা অবশিষ্ট আপনার পকেটে রয়ে গেছে। ধরেন আপনি ব্যয় করলেন, এখান থেকে এইটুকু ব্যয় করেছেন, করার পর এইটুকু আপনার অবশিষ্ট রয়েছে। এখন অবশিষ্ট থেকে আবার দেখা যাচ্ছে আপনি আবার ব্যয় করলেন এইটুকু, তারপর আপনার এইটুকু অবশিষ্ট আছে, এইটুকু অবশিষ্ট আপনাকে বলছে 1000 টাকা। ওকে, এবার আপনি এখানে বলছিলেন 4/7 হবে, এখানে বলছিলেন 7/12 হবে। এই টাইপের অঙ্ক যদি থাকে, আমি যেভাবে গ্রাফটা করে দেখালাম, এই টাইপের অঙ্ক যদি আপনার থাকে তাহলে সরাসরি যে কাজটা করবেন, খেয়াল করেন, এই যে 1000 এটা লিখবেন, লেখার পর গুণ চিহ্ন দিবেন। এবার এখানে যেটা আসছে, এখানে যেটা আসছে, সরি, এখানে যেটা আসছে এটাকে উল্টিয়ে দিবেন। আমি আবারও বলছি, এটাকে উল্টিয়ে দিবেন। উপরে 7 নিচে 4, দেখেন উল্টিয়ে দিলেন। আবার গুণ করেন, এটা উল্টিয়ে দেন, উপরে 12 নিচে 7, এভাবে লিখবেন। বলেন পারবেন কিনা? আমি আবারও বলছি যে দেখেন এটাকে উল্টিয়ে লিখেছি, উল্টিয়ে লেখা হয়েছে, এটাকে উল্টিয়ে লেখা হয়েছে। বলেন এটা পারবেন কিনা? এই উল্টিয়ে লেখার পর আপনি যেহেতু এটা বেসিক নিয়ে আমার ভিডিও আছে গ্রুপে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এই মুহূর্তে বেসিকে আলোচনায় যাওয়ার সুযোগ নেই। ওকে, তারপর এবার কাটাকাটি করেন, এটা এটা কাটাকাটি করেন, তাহলে কত? 3। তার মানে সরাসরি উত্তর কত? এটাই উত্তর, এটাই উত্তর। ওকে, তাহলে এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে আপনি যে কাজটা করবেন, খুব সহজেই যে কাজটা আপনি করতে পারেন, ওকে, সেটা হচ্ছে আমাদের এটি যাচ্ছে না,
ওকে, দেখেন আমি কালার চেঞ্জ করে নিয়েছি, তাহলে হয়তো হবে। হ্যাঁ, আপনারা আবার দেখে নেবেন, যারা বুঝেননি তারা দেখে নেবেন। তাহলে এটা সরাসরি আপনি 1000 আগে লিখবেন, লেখার পর এখানে কত 4/7, তার মানে 7/4 লেখেন। এখানে কত 5/12, তার মানে এখানে হবে 7/12, 7/12কে 12/7 লিখুন। ব্যাস, আপনার কয়েক সেকেন্ড সময় লাগবে মাত্র, সমান সমান 3000। এটাই আমাদের উত্তর। ওকে, দেখুন সাবিনা আক্তার, আমি এখানে কিন্তু ডিটেলস বলিনি, ডিটেলস আমার ম্যাথ টিউটর বইতে পাবেন, একটু দেখে নেবেন, কারণ অনেকক্ষণ ধরে অঙ্ক করাচ্ছি, আপনাদেরও ধৈর্যের একটা সীমা রয়েছে। সো এখানে ডিটেলসে যাওয়ার সুযোগটা পাচ্ছি না। বেসিক যদি জানতে চান ম্যাথ টিউটর বইটা একটু পড়েন। আর ম্যাথ টিউটর বইটা এক অন্যতম, আমি কখনোই আমি আমার বইকে সেরা বলি না, তবে এখানে এত বেশি বেসিক পাবেন যে বেসিকগুলি হয়তো অন্য কোথাও পাবেন না। হ্যাঁ, সো দেখা যাচ্ছে যে আপনি ম্যাথ টিউটর বইটা ভালোভাবে দেখুন, আশা করি ইনশাল্লাহ আপনি নিজে মানে তখন বুঝতে পারবেন যে সত্যিকার অর্থে বইটা কত অসাধারণ এবং কত ভিন্নভাবে লেখা। হয়তো এত বিন্যস্ত বই, ইন্টারনাল বিন্যস্ত বই, বিশেষ করে এই বইটি লিখতে গিয়ে আমি একটানা 6 মাসের অধিক সময় শুধু কম্পিউটারেই ছিলাম, খাওয়া আর ঘুম বাদে। আবার দেখা যাচ্ছে বইটা লেখা হয়েছে আরও প্রায় দীর্ঘ সময় নিয়ে, অর্থাৎ অনেক আগে থেকে শুরু করেছিলাম, এর আগে 2 বছর আগে থেকে শুরু করেছিলাম, এবং তার আগে এটার আবার একটা সংক্ষিপ্ত আকারে আমাদের এখানে যেটা আমি কোচিংয়ে শিট আকারে দিতাম। হ্যাঁ, সো এটা দীর্ঘ সময়ের একটা পরিশ্রমের ফসল। সো দেখা যাচ্ছে যে আপনারা বইটা দেখেন, অন্তত কেনার দরকার নেই, লাইব্রেরিতে গিয়ে হলেও আপনি একবার হলেও দেখেন, আমার বিশ্বাস আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। ওকে, যেহেতু বইটা নতুন বাজারে আসছে, সো বড় ভাই আপুদেরকে জিজ্ঞেস করলেও কিন্তু আপনি এই বইটার সাজেশন পাবেন না। কেন? কারণ বইটার মাত্র পাবলিকলি দ্বিতীয় সংস্করণ দেওয়া হয়েছে 1 মাস ধরে। তার মানে 1 মাসের যদি ওই বড় ভাই আপুরা না পড়ে থাকে, তাহলে কিন্তু এই বইটা সাজেস্ট তাদের করার কথা না। সো বইটা যেহেতু দেখেন সবসময়ই বাজারে কিছু ইউনিক এবং এক্সেপশনাল বই এসে ওই সময় এবং যুগকে মানে অতিক্রম করে। সো এই কারণে মাঝে মাঝে নতুন বইগুলোও আপনাদের কিন্তু যাচাই করে দেখা উচিত। সো এই দৃষ্টিকোণ থেকে আমি আবারও বলছি, ম্যাথ টিউটর বইটা দেখেন, আশা করি 300+ টাকা, 350+, হয়তো 10-20 টাকা কম বেশি লাগতে পারে, এই টাকা কখনোই আপনার জলে ফেলা হবে না। আপনি হয়তো অনেক টাকায় বই রিলেটেড জলে ফেলেছেন, একবার ম্যাথ টিউটর বইটাতে ইনভেস্ট করে দেখেন, ইনশাল্লাহ এটা ফিডব্যাক পাবেন। আর সাথে তো আমি এমনিতেই ফ্রি দিয়ে দিচ্ছি 2500 টাকা, অর্থাৎ 350 টাকা দিয়ে একটা বই কিনতেছেন 350 অথবা 400 টাকায়, সেখানে 2500 টাকা মূল্যের একটা কোর্স ফ্রি পাচ্ছেন। এরপরেও আপনার দেখা যায় যে এই বইটা ফেলে রাখার জন্য হলেও আপনার কিনে রাখা উচিত। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ক্লাসটি এ পর্যন্তই। আবারও আমাদের সাপ্তাহিক আয়োজন প্রতি সোমবার ও বুধবারের রাত 10টার ক্লাসে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা ম্যাথ টিউটর বইটি সংগ্রহ করবেন তাদের সপ্তাহে 3 দিন আমাদের সিক্রেট গ্রুপে, এবং আমাদের ক্লাসগুলি নেওয়া হয় সরাসরি হোয়াইট বোর্ডে। সো আমাদের সিক্রেট গ্রুপের ক্লাসগুলি দেখে মনে হবে যাতে করে আপনি সরাসরি আমার বাস্তবে আমার সামনে বসে ক্লাস করতেছেন। এটি আমার কথা না, আপনার যারা উপস্থিত শিক্ষার্থী রয়েছে যারা আমার ক্লাসগুলি করেন তাদের কাছে মতামত নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।